দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদিও জান্নাতের মালিক ও মুক্তার আল্লাহ আমাকে করেছেন, আমার নাতি দুটোকে জান্নাতের যুবকের সর্দার করেছেন, আমার বেটিকে জান্নাতের নারীদের সর্দারিনী করেছেন। ও আমার মা বোনেরা একটু মন দিয়ে শুনেন, যারা মা হারিয়েছেন শুনেন, যাদের মা বেঁচে আছে তারাও শুনেন, যারা সুবহানাল্লাহ মা জননীর অনুমতি নিয়ে কাজ করেন তারাও শোনেন, যারা মার কাছ থেকে দূরে আছেন তারাও শোনেন। মার কাছ থেকে দূরে থাকবেন না কাছে থাকবেন? মার জন্য দোয়া করবেন না মা আপনার জন্য দোয়া করবে? শোনেন, আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নানা বলেছিলেন আমার 6 মাস পরে আমার বেটি খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার মা দিন গণনা করতে করতে যেদিন আমার মা জননী দুনিয়া থেকে যাবেন তার কয়েকদিন আগে থেকে আমাদের জামা কাপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলেন। আমার মা জননী বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলেন। আপনার বাড়ির মতো মা ফাতেমার বাড়ির টাইলসে ছিল না, মা ফাতেমার বাড়ি মোজা করা ছিল না গো, মা ফাতেমা জোহরার বাড়ি পাকা ছাদের ছিল না। মা ফাতেমা যদি চাইতেন বাড়িকে সোনার বানাবো সোনার হতো, মা ফাতেমা যদি চাইতেন ঘরের পিলার সোনার দেব সোনার হতো, কিন্তু মা ফাতেমা সুবহানাল্লাহ খেজুরের ডালে খেজুরের পাতায় খেজুরের বিভিন্ন কোয়ালিটিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ এই কোয়ালিটিতে এমনকি মা ফাতেমার বাড়ির ছাদটা ছিল খেজুরের পাতার। একটু মন দিয়ে কিন্তু মদিনা শরীফের নামাজিরা বলে আমরা যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যেতাম গো, তখন আমরা মা ফাতেমার ঘর যখন ক্রসিং করতাম তো মা ফাতেমার ঘর থেকে মুস্কি আম্বারের মতো খুশবু আসতো। জোরে বলুন ওগো বাপজিরা, আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আমার এই মা ফাতেমা জোহরার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখে হযরতে হাসান ও হোসেন বললেন, মা গো এমন ভাবে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, এমন ভাবে আমাদের জামা কাপড় পরিষ্কার করে তাই করে রেখে দিচ্ছেন ভান করে, এরকম কোনোদিন দেখিনি। মা ফাতেমা বললেন, বেটা হুসাইন ও বেটা হাসান শোনো, কারণ আজকে আছি কালকে আর মাকে দেখতে পাবো না রে বেটা, কালকে তোমার মা দুনিয়া থেকে চলে যাবে। ইমামে হুসাইন বললেন, মা আপনার মুখে শুনেছিলাম আমার নানা বলেছিলেন যে আমার 6 মাস পরে আমার খাতুনের জান্নাত ইন্তেকাল করবে। মা গো নানাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন আব্বা কখন যাব? নানা বলেছিলেন রমজান মাসে 3 তারিখ হবে। সময় কখন মা ফাতেমা যাবে? ওগো মুসলমান, যে রমজান মাসে যারা মা হারিয়েছে তারা শুনেন, রমজান মাসে যাদের মা চলে গেছে আমার হুসাইন বললেন শুনো, রমজান মাসে তারাবি তো তারাবি আমরা ইফতার করে মসজিদের নববী থেকে এসে মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। জগতের মুমিন মুসলমান খাতুনে জান্নাত বললে, আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা আমি কখন যাব? আব্বা বলেছিলেন বেটি তুমি মাগরিবের পরে এসার আগে দুনিয়া ছেড়ে যাবে। আব্বা গো আমি কিবার যাব? 7টা বারের মধ্যে কিবার হবে? আব্বা বলেছিলেন বেটি তুমি ইন্তেকাল করবে সেদিন মঙ্গলবার হবে। আব্বার কথাকে খেয়াল করেছিলাম, বেটি কেমন বাপ কেমন। আজকে দুনিয়ার ছেলে মেয়েরা বাপের কথা শুনে না। বাপ যদি বলে বেটা এই রাস্তায় যেও না, ওই রাস্তায় ছেলে যায়। কিন্তু আমার দয়ার নবী যেটা বলেছেন বেটিদেরকে এক কথা এদিক ওদিক করেননি। মা ফাতেমা বলছেন আব্বার কথার উপরে ঈমান রেখে সমস্ত জিনিস তৈরি করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। ইতি অবস্থাতে মুসলমানেরা
হযরতে মাওলাই আলী বাড়ি এলেন, আর বাড়ি এসে বলছে, বিবি এত সুন্দর বাড়ি ঘর পরিষ্কার করেছ, মনে হচ্ছে কালকে ঈদের দিন হবে নাকি? মা ফাতেমা বললেন, স্বামী গো, কালকে ঈদের দিন হবে না, বরঞ্চ আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে। মাওলাই আলীর চোখে পানি। মা ফাতেমা বললেন, স্বামী কাঁদিয়েন না গো, দুনিয়ার লোকের কথার পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আমার আব্বা রহমাতুল লিল আলামিনের কথার পরিবর্তন হবে না। ওগো আমার স্বামী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমার আব্বা বলেছিলেন, বেটির স্বামীর কাছে কিছু চাইও না। স্বামী সন্তান বিবিকে সব সময়তে খুশি রাখার চেষ্টা করে। দুনিয়ার কোন স্বামী বিবিকে খারাপ খাওয়াবো এটা চিন্তা করে না। হুজুর আপনার আব্বার কথা শুনে আপনার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, দিতে হবে। মাওলাই আলী বললেন, বিবি কি চাইবা? বলে, টাকা চাইবো না, পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, কি চাইবা? বলে, হুজুর আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আবার বিয়ে করবেন, আর আপনি বিয়ে করবেন, আপনার দ্বিতীয় বিবি ঘরে আসবে, আমার হোসেনের সতলা মা হবে। আমার ছেলেরা একদিন দুদিন তিন দিন ধরে যদি অনাহারে থাকে, খাবারের জন্য আমার কাছে এসে খাবারের জন্য আর্জি করে, খাবারের যদি কোনো ব্যবস্থা করতে না পারি, আমি আমার ছেলেদেরকে কোলে নিয়ে যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। খাবারের ব্যবস্থা করার পরে ছেলেদের কানে কানে দরুদ শরীফ পড়ে জাগিয়ে খাবার খেলিয়ে দিয়েছি। ও হুজুর গো, আপনার বিবির কাছে আমার বাচ্চার সতলাম মা তারা হবে, তাদের কাছে কিছু খাবার চাইবে, তারা হয়তো বিরক্ত হতে পারে, কারণ সৎ মানে ভালো, কিন্তু সতের পাশে যখন মায়াকার মা লাগিয়ে দিবে তখন উল্টো হয়ে যায়। দুনিয়ার সব সৎ মা ভালো হয় না। হয়তো আপনার বিবি ছেলেদের উপরে বিরক্ত হয়ে আপনাকে বলবে, আপনি বিবির কথা শুনে আমার ছেলেদেরকে জোরে আওয়াজ করবেন না, আমার নরম দিলের বাচ্চাদেরকে মারবেন না। যদি আমার হাসান হোসেনকে মারেন, তারা মা মা বলে চিৎকার করে কাঁদবে। আমি জান্নাতুল বাকিতে আমার রওজা শরীফে আমি স্থির থাকতে পারবো না। মাওলাই আলী বিবির হাত ধরে ধরে বলল, বিবি গো, কথা দিলাম তোমারে, আমার বাচ্চাদেরকে না খাইয়ে আমি খাবো না, আমার বাচ্চাদেরকে নতুন পোশাক না পরিয়ে পরবো না। বলে, স্বামী জানি আপনি তাদেরকে না খাইয়ে খাবেন না, কিন্তু আমি যে তাদের মা জননী, এই জন্য আপনাকে কথাগুলো বলতেছি। আর একটা কথা বলছি, মন দিয়েন। বললে কি? বললে, হুজুর আমি ফাতেমা নিজের গোসল নিজে করে নিব, তবে দুনিয়ার প্রথা অনুযায়ী আমাকে গোসল দেওয়ার জন্য মদিনা শরীফের মহিলারা দৌড়ে দৌড়ে আসবে, কিন্তু তাদের কাউকে আমাকে গোসল দিতে দিবেন না। আপনি আপনার পবিত্র হাত দ্বারা আমাকে গোসল দিয়ে দিবে। মাওলাই আলী মাওলাই আলী চুপ হয়ে গেলেন। খাতুনে জান্নাত বললেন, স্বামী আপনি কিছু চিন্তা করছেন, কিন্তু আমার আব্বা আপনার জন্য স্পেশাল আইন করে দিয়েছেন, পৃথিবীর কোন স্বামী বিবি মারা গেলে গোসল দিতে পাবে না, শরীয়তের নিষেধ। কিন্তু আমার ফাতেমা ইন্তেকাল করবে, আমার ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে মাওলাই আলী পানির ছিটা দিয়ে গোসল দেবে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন, মাওলানা এটা কি কোনো চটি বাংলা বইয়ের কথা? জিনা কিতাবের নাম হলো কে আপ জানতে হ্যাঁ। আর কোন কিতাব আছে? ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে রাজা বিজ্ঞা। সেই কিতাবের 4 খণ্ডতে লিপিবদ্ধ রয়েছে
কিছু শর্তের বিনিময়ে মাওলাই আলী হাতে পানির ছিটা দিয়ে মা ফাতেমা জোহরাকে গোসল দিয়েছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বহু কথাবার্তা হলো, আগে পিছে বহু কথা আপনার কাছে রেখে দিলাম। ওগো জননী খাতুনে জান্নাত বললেন, ছেলে মেয়েকে এক জায়গা করলাম, সেই মুহূর্তে আমার কাছে দুটো বেটি দুটো ছেলে, আর বাচ্চা বাচ্চা কালে একটা ছেলে একটা মেয়ে ইন্তেকাল করেছিল। আমার মেয়েদের নাম আমার বোনের নামের মিলানে নাম রেখেছিলাম। একটা মেয়ের নাম ছিল জাইনাব, একটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, একটা মেয়ের নাম ছিল রোকাইয়া। রোকাইয়া বাচ্চাতে ইন্তেকাল করে গেছিল। আমার বোনের নাম ছিল জাইনাব, আমি আমার বেটির নাম রেখেছিলাম জাইনাব। আমার বোনের নাম ছিল উম্মে কুলসুম, আমি আমার বেটির নাম রেখেছিলাম উম্মে কুলসুম। আমার বোনের নাম ছিল রোকাইয়া, আমি আমার বেটির নাম রেখেছিলাম রোকাইয়া। আর একটা ছোট বাচ্চা ছিল, তার নাম ছিল মহসিন। মহসিন বাচ্চাতে ইন্তেকাল করে গেছিল। আমি আমার ছেলে দুটো মেয়ে দুটোকে এক জায়গা করে বললাম, বেটি তোমার ভাইরা যদি কখনো কোনো বিপদে পড়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, তোমাদের কাছে যেটা থাকবে ভাইকে দিয়ে সহযোগিতা করবে। আর ভাইদেরকে বললাম, বেটা তোমার বোনেরা তোমাদের বাড়ি আসবে, কোনোদিন এহেন কথা বলবা না বোনেরা যাতে আঘাত পায়, কোনোদিন এরকম আওয়াজ দিবা না বোনেদের যাতে দিলে চোট লাগে। বেটা হুসাইন ও বেটা হাসান, যদি তোমার বোনেরা এই ধরনের কথা শুনে দিলে চোট লেগে যায়, চোট লাগা আওয়াজ যদি দাও, চোট লাগা যদি কথা বলো, আঘাত পাবে বোনেরা। ওই আঘাত পাওয়া মাত্র তাদের চোখে পানি চলে আসবে। বোনেরা মনে মনে চিন্তা করবে, আব্বা মা থাকলে বলতো না, ওগো আমার মা জননী তুমি কোথায় আছো? তখন আমি রওজা শরীফে স্থির থাকতে পারবো না। ছেলে মেয়েকে বুঝালেন, একই সঙ্গে সেহরি করে নিলেন। রাত অতিবাহিত হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি বুঝাই, ও মা জননীরা গো, যারা মা জননীর বেশি বেশি আদর পেয়েছেন শুনেলেন। খাতুনে জান্নাত বললেন, আমার ছেলে মেয়েদেরকে আমি দুনিয়া ছেড়ে যাওয়ার দিনে গোসল পানি করে দিলাম। গোসল পানি করে দিয়ে আমি জানো আমার দুটো ছোট ছোট বেটির হাতে দুটো তসবিহ দিলাম, দুটো মুসাল্লা দিলাম। কেমন দিনের খাদিমা ছিলেন চিন্তা করেন। ওগো মুসলমান, আজকে আপনারা জালসা শুনতে এসে যদি একটু বাড়ির পরিবেশ পরিবর্তন করতে না পারেন, জালসা শুনে কোনো লাভ হবে না। মা ফাতেমা বলেছেন, দ্বীন ইসলামকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাকের রাস্তাতে আমার ছেলে দুটোকে কুরবানি করে দিয়েছিলাম, শহীদ করে দিয়েছিলাম। আমার আব্বা বলেছিলেন, বেটি তুমি আল্লাহর কাছে যা চাও আল্লাহ তোমাকে দেয়। আল্লাহ যদি তোমার কাছে কিছু চাই তো দেবে কি দেবে না? বলে, আব্বা গো আল্লাহরই তো সব, আল্লাহ যেটা চাইবেন সেটা দেব। বললে, বেটি ফাতেমা তোমার বড় ছেলেও শহীদ হবে, তোমার মেজ ছেলেও শহীদ বরণ করবে। মা ফাতেমা বলেছিলেন, আব্বা আল্লাহ যদি এতে খুশি আমি ফাতেমা খুশি, আল্লাহ যদি রাজি তো আমি ফাতেমা রাজি। ও মুসলমানের আগে কেমন মা চিন্তা করে ছেলেকে দিনের জন্য কুরবানি করে দিলেন। আজকে যারা জালসা শুনতে এসেছেন মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পরীক্ষা করার জন্য। কালকে ধন সম্পত্তি কেড়ে নিতে পারেন, কালকে টাকা কেড়ে নিতে পারেন, পৃথিবীর কেউ আপনাকে আমির করতে পারবে না। আল্লাহ যদি ফকির করে দেয়, জগৎ যদি আপনাকে টাকা পয়সা জমি জায়গা দেয়, তাহলে আপনি আমির হতে পারবেন না। আর আল্লাহ যদি আমির বানিয়ে দেয়, জগৎ যদি ফকির করব মনে করে, ফকির করতে পারবে না। কথা বলেন ঠিক কি না জি বেরাদার? তাই আমি আপনাদেরকে বলি, খাতুনে জান্নাত কি আদর্শ জগৎকে দেখিয়ে গেলে। আমার মা বোন আপনারা জলসা শুনতে এসেছেন খুব স্থির ভাবে। আমার খাতুনে জান্নাত মেয়েদের দুটোকে একটা ঘরে রেখে দিয়ে, ছেলে দুটোকে গোসল করিয়ে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বা পাগড়ি পরিধান করে দিয়ে মসজিদের দিকে রওনা করে দিচ্ছেন।
আজ আপনারা ছেলেকে ডাক্তার করছেন, মাস্টার করছেন, ইঞ্জিনিয়ার করছেন, করেন, কোনো বাধা নাই। তবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কারণ আপনি দুনিয়া থেকে চলে গেলে ছেলেটা যাতে আপনার জানাজা গাতে গিয়ে আপনার জানাজা পড়াতে পারে, আপনার কবরের পাশে গিয়ে যাতে দোয়া করতে পারে, আপনার নামে কোরআন শরীফ পড়ে যাতে বকশিশ করে দিতে পারে, আমার দয়ার নবী দরুদ ও সালাম পড়ে নবীর ওসিলা দিয়ে যাতে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। দোয়ার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। ও মুসলমান, এই মাদ্রাসায় আপনারা এসেছেন, একটু মন দেবেন। আমার খাতুনে জান্নাত ছেলে দুটোকে নিয়ে বাড়ির দরজায় দেখিয়ে দিলেন মসজিদের দিকে, মসজিদে যাও। ইমামে হুসাইন চট করে মা জননীর চেহারা দেখতে দেখতে জবান খুলে বললেন, মা, দুনিয়ার মা যদি অসুস্থ হয়, ছেলে কলকাতা, চেন্নাই, দিল্লিতে থাকলে ফোন করে কাছে ডেকে নেন, আর আপনি বলছেন আজকে মাগরিবের পরে এশার আগে দুনিয়া থেকে চলে যাব। বোনদেরকে একটা ঘরে পাঠিয়ে দিলেন তসবিহ মুসাল্লা দিয়ে, আমাদেরকে মসজিদে নববীতে রওনা করে দিচ্ছেন। ইন্তেকালের আগে কি আপনার কাছে থাকতে পাবো না? আমার খাতুনে জান্নাত বললেন, বেটা হুসাইন, দুনিয়ার মাকে দেখে তোমার মা চলবে না, দুনিয়ার মাকে দেখে তোমার মা চলবে না গো, বরঞ্চ তোমার মাকে দেখে দুনিয়ার মা চলবে। ওগো মুসলমান, বললেন বেটা মাগরিবের ওয়াক্ত যেতে যদি দেরি হয় তো নামাজ কাজা হবে। বললে যাও যাও, আর তোমার মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে একদিন জান্নাতে দেখা হয়ে যাবে। কেমন মা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, মা গো চলে যাব, শেষবারের মতো আপনার নুরানি চেহারাখানা দেখে নাই। এই বলে মা জননীকে দেখতে লাগলেন, চোখে পানি ঝরতেছে রে বাবা। মসজিদের দিকে রওনা দিলেন, সংক্ষিপ্ত আকারে বুঝলেন বাচ্চা মসজিদে চলে গেলেন। মা জননী নিজের গোসল নিজে করে এক হাতে মুসাল্লা এক হাতে তসবিহ নিলেন, আর সম্পর্কের নানি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে গেলেন, যিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিকের বিবি, যিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান। বললেন, নানি গো, মা ফাতেমার সফলা নানি, নানি গো, এই দেখো আমি নবীর নাতনি ফাতেমা, এই দেখো নানি শোনো শোনো, আমি খাদিজাতুল কুবরার বেটি ফাতেমা। ওগো নানি, আমি এই ঘরে চলে যাব, আর তোমরা কেউ বাইরে থেকে দরজা ধাক্কা ধাক্কি করবে না, আমি ভিতর থেকে দরজা লক করে দিব। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবা নবীর বেটি দুনিয়া থেকে চলে গেল। ওগো মুসলমানেরা, আর শোনো নানি, আমার স্বামী নামাজ পড়ে বাড়ি আসবে, হযরতে আলী আমার স্বামীকে বলে দিও আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমার আব্বা বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করতে। এক নাম্বার হলো নামাজের ওয়াক্ত হলে জলদি নামাজ পড়ে নিবে। দুই নাম্বার হলো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলো ছেলে মেয়ের যাতে বিবাহের বন্দোবস্ত করে দেয়। তিন নাম্বার হলো যখন কোন মুমিন মুসলমান ইন্তেকাল করবে তখন যাতে তাড়াতাড়ি দফন ও কাফন করে দেয়। আমার জানাজা দফন ও কাফন যাতে তাড়াতাড়ি করে দেয়। আর শোনো নানি, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবো যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। বহু কথাবার্তা বলতে বলতে মা ফাতেমা বলে দিলেন, নানি গো, আমার হাসান ও হুসাইন বাচ্চা দুটো মসজিদে নববী থেকে জলদি বাড়ি চলে আসবে। মসজিদে নববী থেকে এসে আমি তাদের মা আমাকে খোঁজাখুঁজি করবে, আমাকে দেখতে পাবে না। তারা আমি মুসাল্লায় পড়ে থাকবো। আমার ছেলে দুটোকে বুকে ভরে নিও। আমার হুসাইন মা মা মা
বলে কান্দে গো। আজকে যারা মা হারিয়ে দিয়েছেন বাবা, তারাই জানেন মায়ের ব্যথা, তারাই জানেন মায়ের কথা। আমি আপনাদেরকে বলি, আমার দয়ার নবী বলেছেন, পৃথিবীতে যার মা নাই তার কিচ্ছু নাই, আর যে বিবাহিত মহিলার স্বামী নাই তারও কিচ্ছু নাই। তাই আপনাদেরকে বলি, আমার ইমামে হাসান ও হুসাইন দুই ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি চলে এসেছেন। ভাই কথা বলতে বলতে আসছে, আজকে দেরি করব না, মায়ের বিদায়ের দিন। ওগো মুসলমান, আজান হলো, ইফতার করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আসবেন। এদিকে মা ফাতেমা ঘরের ভিতরে গিয়ে ভিতর থেকে ঘরের দরজা লক করে দিয়েছেন। লক করে দেওয়ার পরে আল্লাহ পাকের সুবহানাল্লাহ ধ্বনির আওয়াজ শুনেছেন। মা ফাতেমা ইফতার করেছেন, নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল তাসবিহ ফাতেমা পড়েছেন। মা ফাতেমা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা কে যেন ঠক ঠক করছেন। মা ফাতেমা বললেন, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? আনতা ইজরাইল, কে তুমি? মালাকুল মউত নাকি? উত্তর দিলেন, নাম আনা ইজরাইল, হ্যাঁ আমি মালাকুল মউত। মা ফাতেমা বলেছিলেন, একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো, শেষবারের মতো আল্লাহর সঙ্গে দুটো কথা বলে লাই। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ওগো ফাতেমা, আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন আমরা আপনার দরবারের চৌকাঠ পার হব না। আপনি অনুমতি দিবেন তখন চৌকাঠ পার হব। আপনার অনুমতি ছাড়া বাইরে দাঁড়িয়ে থাকলাম, ঘটনা বিশাল বড় বাপ। একটা জিনিস মাথায় রাখেন, খাতুনে জান্নাত হাত তুলে তুলে আল্লাহর কাছে সে সার্জি করেছিলেন, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহ কবজ করো। তোমার ফেরেশতা অপেক্ষা করছে দরজার বাইরে। আল্লাহ বললেন, ফাতেমা যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না দিবা মালাকুল মউত তোমার ঘরে প্রবেশ করবে না। বলছে, আল্লাহ আমি তো চাইছি তাকে অনুমতি দেব না, কারণ আমি যে কি, আমার আসল রূপ তুমি ছাড়া কেউ দেখেনি। যদি ফেরেশতা রূহ কবজ করতে গিয়ে আমার চেহারা দেখে নাই, বাস তোমার ফেরেশতা আমাকে দেখে নিল। তাই রওয়ায়েতে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমি কারো রূহ কবজ করিনি, করছি না, করব না। কিন্তু সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত যখন বললেন, আল্লাহ জানি তুমি কারো রূহ কবজ করনি, করছো না, করবে না, তবে এটাও জেনে রাখো, ওগো রব্বুল আলামিন তোমার কাছে আরজি করতে চাই যে তুমি তোমার কোন পয়গম্বরের বেটির বিয়েতে উপহার দাওনি। আমি তোমার রাহমাতুল লিল আলামিনের বেটি, তোমার হাবিবের বেটি, তাই আমার বিয়েতে তুমি গিফট করে দিয়েছো, অনুমতি আমাকে তোমার জান্নাতি উপহার দিয়েছো, আমার বিয়েতে উপহার দিয়েছো, আমার বিয়েতে তুমি সুবহানাল্লাহ ফেরেশতাকে দিয়ে গিফট পাঠিয়েছো। তাই আমি তোমার কাছে আরজি করছি, আল্লাহ আমার শেষ মুহূর্তের রূহখানাকে তুমি তোমার কুদরতি হাতে কবজ করো। রওয়ায়েতে এটাও রয়েছে যে আল্লাহ পাক কারো রূহ কবজ করেনি, করছেন না, কিয়ামতের পর্যন্ত কারো রূহ কবজ করবেন না, কিন্তু খাতুনে জান্নাতের রূহ কবজ আল্লাহ করেছিলেন। আবার এটাও আছে যে আল্লাহ করেননি, বরঞ্চ মালাকুল মউত করেছেন। দুই রকমের রওয়ায়েত আছে। কোন রাবী বলছেন আল্লাহ করেছেন, কেউ বলছেন মালাকুল মউত। আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ি এসে দেখছেন মা মুসাল্লায় পড়ে। ইমাম আলী মাকাম মায়ের হাত ধরে নিয়েছে, আওয়াজ দিয়ে বলছেন, মা মা আপনি মসজিদে ইফতার করতে এসে বাড়ি গিয়ে যদি দেখেন যে মা নামাজ পড়তে পড়তেই মরে পড়ে আছে, বলেন দিলটা কেমন হবে? বলেন পরিস্থিতি আপনার কেমন হবে? ইমাম হুসাইন এসে বললেন, মা মা আজকে নামাজ পড়ে দেরি করিনি, মা আসে, মা মা বলে আওয়াজ দিয়েছে। মার আওয়াজের উত্তর না পেয়ে হযরতে যায়েনব ধরে এসে বললেন, ভাই মা কথা বলবে না, মা কথা বলবে না। মসজিদে যাও, তাকে ডেকে এলো। ইমাম হুসাইন মসজিদে নববীর দরজায় গিয়ে আব্বা আব্বা বলে আওয়াজ দিলেন। যেমনই মাওলাই আলী শুনতে পেয়ে বললেন, বেটা হুসাইন কাঁদছো কেন? বলে, আব্বা জলদি বাড়ি আসো। কে
মদিনা শরীফের নামাজিরা শুনে নিবে, শুনে আব্বা গো চলে আসো বাড়ি, তোমার হাসান হুসাইন চিরতরের জন্য আজ এতিম হয়ে গেছে। মাওলাই আলী বাড়িয়েছে, খাতুনে জান্নাতের হাতের নাড়ি দেখে বললেন ফাতেমা, নবী তোমাকে আবিদা, সাজিদা, জোহরা, বতুল বলতে। ওগো ফাতেমা, গভীর রাতে হুসাইন একবার মা বলেছে, আওয়াজ দিয়েছে, কাঁচা রাতে বারবার মা বলছে আওয়াজ দাও না, বুঝে নিলাম তুমি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলা। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বুঝাতে চাই, ও মুসলমান, নবীর ঘরের পরিবার, নবীর বেটি দুনিয়া থেকে চলে গেলেন, জগৎকে বলে গেলেন শুনে আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন দিন ইসলাম। এই দিন ইসলামের জন্য আমি আমার দুটো লাখতে জিগার সুবহানাল্লাহ, জান্নাতি ফুল হাসান ও হুসাইন, যাদের দ্বারা জিন্দেগিতে হয়নি কোনদিন ভুল, এই বাচ্চা দুটোকে দিন ইসলামের জন্য কোরবানি করে দিতে রাজি হয়ে গেল। ওগো নানার উম্মত উম্মতি, ওগো আকা মুস্তাফার উম্মত উম্মতি, তোমাদের কাছে কোন দিনের খাতির, কখনো যদি মাদ্রাসার জন্য কিছু চাই, মসজিদের জন্য কিছু চাই, সেই দিন তোমরা নাকচ করবে না, সেই দিন তোমরা দূরে যাবে না, সেই দিন তোমরা ওই দিন ইসলামের জন্য যতটা পারবে সাধ্য মোতাবেক তোমরা দান করতে থাকবে।